দুর্গাপুর বার্তা। হিন্দু ধর্মে শিবরাত্রির মাহাত্ম্য অনেক। এই তিথিকে খুবই পুণ্য তিথি মনে করা হয়। চলতি বছর শিবরাত্রি ২৬ ফেব্রুয়ারি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। টানা ২৪ ঘণ্টা উপবাস রেখে পরের দিন শিবের মাথায় জল ও দুধ ঢালার রীতি রয়েছে। হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে মহাশিবরাত্রি অন্যতম। মনে করা হয় এদিন শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এছাড়া এই বিশেষ দিনে মহাদেব শিবলিঙ্গ রূপে মর্তে আবির্ভূত হয়েছিলেন। তাই এদিন মন থেকে যা চাওয়া হয় তা পূরণ করেন মহাদিদেব। কথিত আছে, মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ নিবেদন করলে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব। শিবলিঙ্গে দুধ নিবেদন করলে বিশেষ ফল পেতে পারেন ভক্তরা। মনে করা হয় শিবলিঙ্গে জল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয়। এছাড়া দুধকে ইতিবাচক শক্তির অন্যতম সেরা প্রতিকার রূপে দেখা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে দেওয়া হয় তখন শক্তির প্রবাহ লিঙ্গের দিকে ঘনীভূত হতে শুরু করে সেই শক্তি ভক্তদের মন ও মস্তিষ্কেও প্রবাহিত হয়। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয় যে শুধুমাত্র কাঁচা দুধ সবসময় শিবলিঙ্গে নিবেদন করা উচিত। গঙ্গাজলের মতো কাঁচা দুধকেও পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান শিবের মন শান্ত ও শীতল থাকে। তবে শিবের মাথায় দুধ ঢালতে হলে তা কখনো দুধ ফুটিয়ে নয়, কাঁচা দেওয়াই উচিত।